দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন। তার ধারাবাহিকতায় আমার দলের নেতা জনাব তারেক রহমান 2022 সালে রাষ্ট্র সংস্কারের 27 দফা প্রণয়ন করেছিলেন, যেটা পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র সংস্কারের 31 দফায় রূপান্তরিত হয়েছে। আজকে যারা সংস্কারের কথা বলেন, সংস্কারের কথা বলে অনেক কালক্ষেপণ করেছেন। আপনারা জুলাই সনদকে আইনি ভিত্তি দেবেন, অর্ডিন্যান্স জারি করবেন না প্রমাণকেশন দেবেন, যেটাই করতে যান সেটা হবে সংবিধান বহির্ভূত। গণভোটের কোনো অস্তিত্ব সংসদ ছাড়া কখনো হয় না। সংসদে যদি কোনো বিল পাস হয় কিংবা কোনো আর্টিকেল অনুচ্ছেদ যদি সংশোধন হয়, সেটা কতগুলো আছে সিঙ্গেল মেজরিটি 151 এবং কতগুলো আছে 2/3 মেজরিটি অর্থাৎ 200-র উপরে ভোটের মাধ্যমে পাস হতে হবে। এবং যে সমস্ত সংসদের কোনো অনুচ্ছেদের পরিবর্তন যদি হয়, সংশোধনী হয়, অনেকগুলো সংশোধনী আছে যেগুলো গণভোটে পাস হতে হবে। তার মানে আগে সংসদে পাস হবে, তারপরে গণভোট হবে। কিন্তু আপনারা চাচ্ছেন কি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার জন্য। বাংলাদেশের জনগণ অতীতেও সজাগ ছিল ষড়যন্ত্রের বিরুদ্ধে। আপনারা এই ধরনের কথা বলেন, কেউ পিয়ারের কথা বলেন, কেউ মার্কা নিয়ে কথা বলেন, কেউ ভোটের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কথা বলেন। গণভোটে কোনো মতেই সম্ভব নয়, এটা সংবিধান বহির্ভূত। সরকার যদি এ ধরনের কোনো উদ্যোগ নেয় তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল। একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের প্রধান, অন্যদিকে তিনি সংস্কার কমিশনেরও প্রধান। সংস্কার কমিশনের প্রধান হয়ে তিনি সরকারের কাছে দিচ্ছেন জুলাই সনদ কি, কোন কোন অনুচ্ছেদ, কোন কোন সংস্কারগুলো করবেন। এটা হচ্ছে বিচারকের কাছে বিচারকের চুরির অভিযোগ দেয়া। এটা কখনো হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। একজন মানুষ নিজের কারণের জন্য বিচারক হতে পারেন না, নিরপেক্ষ বিচার থাকতে হয়, বিচারক থাকতে হয়। দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পয়সা খরচ করেছেন, খাবার দাবার করেছেন, লাঞ্চ করেছেন। জনগণের সঙ্গে দয়া করে প্রতারণা করবেন না। যেই আশা আকাঙ্ক্ষা, যে উৎসাহ, যেই স্পিরিট নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টকে পরাজিত করেছে। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর যথাসত্তর নির্বাচন দেওয়া উচিত ছিল, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে কমিটেড থাকে, অন্যদের কোনো কমিটমেন্ট থাকে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ হতে পারে। গতকালকে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত একজন প্রার্থী, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। এ ধরনের অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড যদি থাকে তাহলে সাধারণ জনগণ নিরাপদ বোধ করবে না। নির্বাচন কিভাবে হবে জনগণের কাছে স্পষ্ট হবে, আমি মনে করি সেটা জানানো উচিত। যে সমস্ত থানা লুট হয়েছে, আওয়ামী ফ্যাসিস্টদের যে সমস্ত অস্ত্র জমা দিতে বলা হয়েছিল, সেই অস্ত্রের 50 ভাগের 1 ভাগও জমা পড়েনি। সরকার যদি জমা না দেয় তাহলে সে সমস্ত অস্ত্রের লাইসেন্স বাতিল হয়। সেই অস্ত্রগুলো কি উদ্ধার করা হয়েছে? থানা পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে? সন্ত্রাসীদের কাছে রয়ে গেছে। আমরা চাই অবিলম্বে অস্ত্র উদ্ধার করুন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন।